উৎসবমুখর পরিবেশে ডেমরার কোনাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে প্রবাসীর সিটি ইনভেস্টর ফেয়ার 2026। শুক্রবার প্রবাসীর সিটি প্রকল্প এলাকায় দিনব্যাপী এই আয়োজনকে ঘিরে সংশ্লিষ্ট সবার মাঝে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। দেশের প্রথম স্মার্ট কন্ডোমিনিয়াম সিটি হিসেবে পরিচিত এই প্রকল্পে প্রবাসী বিনিয়োগকারীদের নিরাপদ বিনিয়োগ ও আধুনিক জীবনযাপনের নানা দিক তুলে ধরা হয় আয়োজনে। এই জায়গাটি গড়ে উঠবে বাংলাদেশের প্রথম স্মার্ট কন্ডোমিনিয়াম সিটি, যেটিতে আমরা এখন দাঁড়িয়ে আছি। আমরা কিছুই করতে পারিনি, কিন্তু গত 5 মাস হলো, এই 5 মাসে আমাদের অর্জন হলো আমাদের জমিতে আপনাদেরকে গাড়িতে করে এনে বলতে পারছি যে এটা আমাদের জমি। বাংলাদেশের রিয়েল এস্টেট সেক্টরে অনেকেই পানিতে ঢিল মেরে বলে যে যতদূর পানি ঢিল যায় ততদূর আমাদের জমি। আমরা সেটা করছি না, আমরা জমিতে এনে গাড়িতে যতটুকু ঘুরতে পারেন এখানে অতটুকু আমাদের জমি। এবং হেলিকপ্টার নিয়ে আজকে আমরা আসলাম উপর থেকে, যাতে দেখা যায় যে এই এলাকার ভবিষ্যৎটা কি। এয়ারপোর্ট থেকে আসতে আমাদের সর্বোচ্চ 3 মিনিট সময় লেগেছে হেলিকপ্টারে। এই সিটি থেকে গাড়ি চলবে মাটির নিচ দিয়ে, হাঁটলেও বিদ্যুৎ উৎপাদন হবে। এখানে স্কুল থাকবে, মসজিদ থাকবে, হসপিটাল, কমিউনিটি সেন্টার। আমরা চাইলে এখানে বাংলাদেশে ভিন্নভাবে অন্যরা যেভাবে উদ্বোধন করেন সেইভাবে উদ্বোধন করতে পারতাম, কিন্তু আমাদের ইচ্ছা ছিল যে নামাজ পড়ে আমরা উদ্বোধন করব। আজকে জুমার নামাজের দিন, আমরা এখানে জুমার নামাজ আদায় করে আল্লাহর কাছে আমরা সিজদাতে যে দোয়া করব যেন আল্লাহ এটা কবুল করে। অনার যে আমাদের বাইজিদ হাসান সাহেব, আল্লাহর রহমতে প্রত্যেকটা কাজ সফলতার সাথেই উনি হ্যান্ডেল করেছেন। তো ওই জায়গা থেকে এতটুকু বিশ্বাস আমি তার উপরে রাখি যে এই প্রবাসীর সিটির যে কন্ডোমিনিয়াম সিটি যেটা আছে, এই সমস্ত প্রজেক্টগুলো খুব দক্ষতার সাথে পরিচালনা করেছে। উনি এই প্রজেক্টটাকেও আপনাদের সহযোগিতা নিয়ে আল্লাহ পাকের রহমতে ইনশাআল্লাহ সফল করতে সক্ষম হবে বলে আমি। মেলার অন্যতম আকর্ষণ ছিল হেলিকপ্টারে বিনিয়োগকারীদের প্রকল্প এলাকা ঘুরিয়ে দেখানো। আকাশপথে প্রজেক্ট ভিজিটের এই অভিনব ব্যবস্থা উপস্থিত অতিথিদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। প্রবাসীর সিটি নামে বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি করছে। 10টি বিল্ডিং, মাঝখানে মসজিদ, এবং পুরো বিল্ডিং জুড়েই আপনি এক পাশে উঠবেন অন্য পাশে নামবেন, যা বাংলাদেশেই প্রথম। এবং শুনলে অবাক হবেন, যার জন্য অ্যাপ্রিসিয়েশন সংসদ থেকেও আসছে। আপনি শুনলে অবাক হবেন, যার জন্য অ্যাপ্রিসিয়েশন বাংলাদেশের নয়, বিশ্বের বড় বড় বাঘা বাঘা বিভিন্ন রাষ্ট্রের বিলিনিয়ারদের থেকে আসছে, যে বাংলাদেশে এই প্রথম এই প্রবাসীর সিটি হচ্ছে, যেখানে 1000 পরিবার থাকবে। যে এর আগে যখন আসছি রাস্তা হয়নি, আজকে আসলাম রাস্তা গাড়ি। হ্যাপি? তোমরা হ্যাপি? তোমাদের বাড়ি দেখেছো? হ্যাঁ বাবা? আমন্ত্রিত বিশিষ্ট আলেম ওলামারাও প্রবাসীর সিটির বিশাল এই কর্মযজ্ঞ ও পরিকল্পনা দেখে মুগ্ধতা প্রকাশ করেন। গড়ে তোলার স্বপ্ন নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছেন, এবং সেই স্বপ্ন আর ড্রিম শুধুমাত্র ড্রিম পর্যায়ে রয়েছে তা নয়, অলরেডি জমির রেজিস্ট্রেশন হয়ে গেছে এবং সেখান পর্যন্ত পৌঁছার জন্য রাস্তাও হয়ে গেছে শুনলাম। এটাও বড় চমৎকার একটি উদ্যোগ এবং আশা জাগানিয়া বিষয় যে বাতাসের উপরে ইনভেস্ট হচ্ছে না। এখন এই অফার শুনে মনে হচ্ছে যে সব টাকা যদি কোনোভাবে একবারে জোগাড় করে ফেলতে পারতাম এদিক ওদিক থেকে, যেভাবে সেভাবেই হোক, কেউ যদি 5 বছরের জন্য আমাকে ধারটা দিয়ে দিত যে ঠিক আছে 5 বছর পরে হুজুর দিয়েন, তো তাহলে আম গুটলিও কা দাম, আমও খাইলাম, আবার সেই আমের আটি বিক্রি করে আবার ওই পরিমাণ আমও কিনে লয়ে এলাম। দশাটা এমন আর কি। এখন মনে হচ্ছে সবটুকু যদি দিয়ে দিতে পারতাম। এর আগে পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ দোয়ার মধ্য দিয়ে দিনব্যাপী এই অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট আলেম ওলামা, প্রবাসী বিনিয়োগকারী, সামরিক কর্মকর্তা, পাইলট, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী পর্বের পর বিনিয়োগকারীরা প্রবাসীর সিটি নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও অনুভূতি বিনিময় করেন এবং প্রকল্পের চলমান উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন। তখন যেই একটা ভয় ছিল, একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল যে কোথায় পা দিলাম, আদৌ কোনোদিন এটা কিছু করা সম্ভব হবে কিনা। আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমত, সবার সহযোগিতায় সেই দ্বিধাদ্বন্দ্ব ভয় সব কেটে গেছে। আজকে প্রবাসী হেলিকপ্টার এখানে মাটিতে নেমেছে, ইনশাআল্লাহ 2030 সালে এটা আমাদের বিল্ডিংয়ের ছাদে নামবে। এটাই আমার দোয়া এবং আশাবাদ। আজকে যে জিনিসটা প্রমাণিত হইল যে জায়গাটাতে আমাদের এবং আমাদের জায়গায় আমরা প্রোগ্রাম করলাম। এবং আরেকটা মজার বিষয়, গাড়িতে তো অনেকেই জায়গা দেখতে যান, কিন্তু আমাদের ম্যানেজিং ডিরেক্টর সাহেব হেলিকপ্টারে করে জায়গা দেখাচ্ছেন। বিল্ডিংয়ের কথা আমি বলবো না, করবেন কি করবেন না এখানে দেখতে পারেন, এবং আপনার মনে হবে যে না বিনিয়োগ করবেন। আমি বলবো অবশ্যই বিনিয়োগ করবেন। আনন্দিত যে স্বপ্ন পূরণের এক ধাপ আমরা আগায় গেলাম। আপনারা আপনাদের কাজে
এগিয়ে যান। আমরা আপনাদের সঙ্গে আছি, এলাকাবাসী আপনাদের সঙ্গে আছে। আসলে প্রবাসীর সিটির আশা অত্যন্ত যে গল্পটা, আজকে বাইজিদ আল হাসান যিনি এটার এমডি, উনি একজন প্রবাসী, দীর্ঘদিন প্রবাসী ছিলেন, কিন্তু এই প্রবাসী সিটি কিভাবে হলো অনেক দিন দেখার পরে আমি দেখলাম না কাজে আর কথায় মিল আছে। অনুষ্ঠানে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও অতিথি আলোচকেরা বক্তব্য দেন। পরে জনপ্রিয় ইসলামী সঙ্গীত শিল্পী গোষ্ঠী কলরবের শিল্পীরা সুললিত কণ্ঠে গজল পরিবেশন করেন। এছাড়া জুমার দিন হয় আয়োজক, অতিথি ও বিনিয়োগকারী সহ উপস্থিত সবাই প্রকল্প এলাকাতেই জামাতে জুমার নামাজ আদায় করেন। আমরা সেজদার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি এই প্রবাসী সিটি স্বপ্ন বাস্তবায়নের জন্য। আয়োজকেরা জানান, প্রবাসীদের নিরাপদ বিনিয়োগ নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক মানের সব ধরনের সুযোগ সুবিধা নিয়েই দেশে প্রথমবারের মতো গড়ে তোলা হচ্ছে এই স্মার্ট কন্ডোমিনিয়াম সিটি। বাসযোগ্য একটি আদর্শ ঠিকানা হিসেবে এই প্রকল্প দ্রুতই সবার আস্থা অর্জন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।